স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য ক্লাস 4 এর ছাত্রদের জন্য আমি একটা ক্লাস নিতে যাচ্ছি। ইংলিশ ফর টুডে এই বইটির 80 নম্বর পেজে 40 নম্বর ইউনিটের লেসন নাম্বার 1 এবং 1 and 2 এই পেজ 80 নম্বর পেজটি হলো। এখানে দেখবা, এখানে কিছু ছবি আছে, দেখো উপরে লেখা আছে এ গার্মেন্ট ওয়ার্কার্স ডে। একটি গার্মেন্টসে যারা চাকরি করে তাদের জীবনের একটি দিন কীভাবে যায় বা অতিবাহিত হয় সেই সম্পর্কে এই লেসনটির আয়োজন করা হয়েছে। সো বন্ধুরা, প্রথমত আমরা এখানে অর্থ সহকারে এই ভিডিওটি অর্থ সহকারে এই টেক্সটটি পড়ব, তারপরে কিছু প্রশ্ন দেব, প্রশ্ন উত্তরগুলো আমি মুখে মুখে বলবো, যেগুলো আসলে পরীক্ষা আসার মতো, এবং কিছু ট্রু ফলসও বলার চেষ্টা করবো। সো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো। এখন আমরা পড়তে যাচ্ছি এ গার্মেন্ট ওয়ার্কার্স ডে। দেখো বন্ধুরা, রেশমা ইজ আ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা। ঢাকা একজন গার্মেন্ট শ্রমিক বা পোশাক শ্রমিকের নাম রেশমা। সি ইজ 8 years old। তার বয়স 18। আমরা তার বয়স জানতে পারছি। সে কত বছর বয়স? তার বয়স হচ্ছে 18। হার ফ্যামিলি কেম টু ঢাকা ফ্রম এ ভিলেজ 8 years ago। তার পরিবার ঢাকায় এসেছিল 8 বছর আগে একটি গ্রাম থেকে। এখন কোথা থেকে, মানে গার্মেন্টসের এই যে গার্মেন্টস ওয়ার্কার রেশমা, তার রুট কোথায়, অর্থাৎ তার শেকড় কোথায়, সেটা আমরা জানতে পারবো। দেয়ার ওয়াজ রিভার ইরেজন ইন হার ভিলেজ। তার গ্রামে কী হয়েছিল? নদী ভাঙ্গন হয়েছিল, যার ফলে সে ঢাকায় চলে আসছে। দেখো, দে লস্ট দেয়ার হোম। তারা তাদের বাড়ি হারিয়েছিল। সো দ্য ফ্যামিলি কেম টু ঢাকা। সুতরাং তার পরিবার ঢাকায় চলে আসলো। কেন আসলো রেশমার পরিবার ঢাকায়, সেটা আমরা এখন এই প্যারা থেকে জানতে পারছি। নদী ভাঙ্গনের কারণেই রেশমা ঢাকায় চলে আসছে। দেখো, রেশমাস ফাদার ওয়ার্কড অ্যাজ এ রিক্সা ড্রাইভার বাট হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। রেশমার পিতা একজন রিক্সা ড্রাইভার হিসেবে রিক্সা চালান, তিনি কাজ করতেন রিক্সা ড্রাইভার হিসেবে, বাট তিনি একটি অ্যাক্সিডেন্টে মারা যান। অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা। তিনি একটি দুর্ঘটনায় মারা যান। এই প্যাসেজ থেকে, ফার্স্ট প্যারা থেকে আমরা এই বিষয়গুলো শিখলাম। রেশমার অতীত জীবনের কাহিনী, কেন সে ঢাকায় আসলো, সেই বিষয়টা আমরা এখানে জানতে পারছি। দেখো বন্ধুরা, পরবর্তী প্যারাটা, দ্বিতীয় প্যারাটা দেখো। রেশমাস আঙ্কেল রতন হেল্প দ্য ফ্যামিলি। রেশমার চাচা, যার নাম হচ্ছে রতন, সে এই পরিবারটিকে সাহায্য করলো। হি ফাউন্ড এ স্মল হাউস ফর দ্যাম এট কল্যাণপুর। সে এই ছোট্ট একটি বাড়ি খুঁজে দেন তাদেরকে কল্যাণপুরে। হি টুক রেশমা টু এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর। রেশমাকে সে মিরপুরে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে, পোশাক কারখানায় নিয়ে যান। শি ওয়ার্কস দেয়ার নাও। সে সেখানে সেই গার্মেন্টস কারখানায় তিনি চাকরি করে, মানে রেশমা চাকরি করে, কাজ করে। হার ইয়ঙ্গার ব্রাদার বাবু গোজ টু স্কুল। তার একটি ছোটো ভাই আছে যার নাম বাবু, সেই স্কুলে যায়। হি ইজ ইন ক্লাস 5। সে 5ম শ্রেণীর ছাত্র। হার মাদার স্টিচেস নকশিখাতাস অ্যাট হোম অ্যান্ড সেলস দেম। তার মা বাড়িতে বসে নকশিখাতা সেলাই করেন, যেটা বাংলাদেশের ঐতিহ্য। অবশ্যই তোমরা জানো নকশিখাতা বাংলাদেশের ঐতিহ্য। এবং ওই কাঁটাগুলো মানুষের কাছে বিক্রি করে। আমরা দ্বিতীয় প্যারা থেকে এই বিষয়গুলো জানতে পারলাম। কি জানতে পারলাম? রেশমা ঢাকায় আসলো, তার এক চাচা রতন তাকে সাহায্য করলো, এবং সে একটি পোশাক কারখানায় চাকরি নিল। তার ছোটো একটি ভাই আছে, সে ভাই কী করে, স্কুলে যায়, 5ম শ্রেণীর ছাত্র সে। এবং তার মা কী করে? তার মা হচ্ছে নকশিকাতা সেলাই করে এবং সেইগুলো মানুষের কাছে বিক্রি করে। থার্ড প্যারা এবং সর্বশেষ প্যারা, লাস্ট প্যারা। দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 kilometers ফ্রম রেশমাস হাউস। গার্মেন্ট ফ্যাক্টরিটি 2 কিলোমিটার দূরে রেশমার বাড়ি থেকে। ইন দ্য মর্নিং, সকালে, শি ওয়াক্স টু ওয়ার্ক। সে পায়ে হেঁটে কাজে যায়। সাম অফ হার ফ্রেন্ডস গো বাই বাস। তার কিছু বন্ধু বাসে করে যায়, রিক্সা আর স্কুটার। রিক্সা করে যায় এবং স্কুটারে করে যায়। শি ওয়ার্কস ফ্রম 8 AM to 4 PM। সে এখানে কাজের ডিউরেশন, মানে একজন পোশাক শ্রমিক কত ঘন্টা কাজ করে বা কত সময় ফ্যাক্টরিতে থাকে, সেটা আমরা এখানে পেয়ে গেছি। অর্থাৎ 8টা থেকে 4টা পর্যন্ত সে গার্মেন্টস ফ্যাক্টরিতে অবস্থান করে, পোশাক কারখানায় অবস্থান করে এবং সেখানে কাজ করে। রেশমা লাইকস টু গো টু দ্য সিনেমা।
রেশমা সিনেমা দেখতে পছন্দ করে বা সিনেমায় যেতে পছন্দ করে, অর্থাৎ যেখানে আমরা বিভিন্ন ফিল্ম ছায়াছবি দেখতে পারি এমন জায়গা, এটার নাম হচ্ছে সিনেমা। বাট শি ডাজেন্ট হ্যাভ মাস ফ্রি টাইম অর মানি ফর দিস। কিন্তু তার এখন আর অত বেশি অবসর সময় নাই এবং টাকাও নাই সেখানে ব্যয় করার জন্য। শি অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স আনটিল 6 PM, অর্থাৎ 6টায় ছুটি হয়ে তারপরে আরও 2 ঘন্টা আসবে, আর 4টায় ছুটি হয়ে আরও 2 ঘন্টা পর্যন্ত সে অতিরিক্ত সময় গার্মেন্টস কারখানায় সময় দেন, অতিরিক্ত সময় ব্যয় করে, তার ফলে কিছু টাকাও আসে এখান থেকে। সো শি ক্যান মেক মানি, মোর মানি, কিছু অধিক টাকা পান। আর ফ্যামিলি নিডস দিস মানি ফর ফুড অ্যান্ড আদার থিংস। আর এই টাকাটা তার পরিবারের জন্য খুবই জরুরি, প্রয়োজন। কিসের জন্য? খাবার এবং অন্যান্য জিনিসের জন্য। বন্ধুরা, এটা আমরা এই টেক্সট থেকে আমরা শিখলাম, টেক্সটটা পড়লাম। এখন আমরা কিছু শব্দ অর্থ দেব। ইরেজার মানে দিকে, দিকে মানে ক্ষয় হওয়া, ক্ষয়। হেল্প মানে অ্যাসিস্ট অথবা এইড। স্টিচ মানে সিও, সেলাই করা অথবা নিডল। সেল সেখানে বিক্রি করা, অর্থাৎ টু হ্যান্ড ওভার something to somebody for money, এটাকে আমরা কি বলি? সেল বলি। ফ্যাক্টরি, ফ্যাক্টরি মানে প্লেস ফর industry where something is produced, তখন আমরা তাকে কি বলি? ফ্যাক্টরি বলি। a place or industry where something is produced. need, need মানে want, প্রয়োজন। তারপরে ফুড মানে খাওয়া, অর্থাৎ সামথিং that something one who is animal and plant defense, তাকে আমরা ফুড বলি। সামথিং ওয়ান who is animal and plant defense. Okay, these are the main words of the passage. এখন আমরা কিছু প্রশ্ন করবো এই প্যাসেজ থেকে। দেখো বন্ধুরা, হু ইজ এ গার্মেন্ট ওয়ার্কার? রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার। আরও একটা প্রশ্ন করতে পারি, হোয়ার ডাজ রেশমা লিভ? হোয়ার ডাজ রেশমা লিভ? রেশমা এখন কোথায় বসবাস করে? বন্ধুরা দেখো, প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি, বন্ধুরা look at the whiteboard. There are a few questions. Where does রেশমা live in Dhaka? ঢাকার কোথায় বসবাস করে রেশমা? তুমি লিখবে হচ্ছে রেশমা lives in Dhaka. রেশমা lives at কল্যাণপুর in Dhaka. রেশমা lives at কল্যাণপুর in Dhaka. Who is রেশমা? রেশমা কে? রেশমা is a garment worker. Reshma is a garment worker who lost his father. Why has Reshma come to Dhaka? ঢাকায় কেন এসেছিল রেশমা? রেশমা কেন ঢাকা এসেছে? রেশমা has come to Dhaka to lead his life, to run his life. অথবা রেশমা has come to Dhaka to earn money, to earn livelihood, জীবিকা অন্বেষণের তাগিদে, জীবিকা নির্বাহের তাগিদে, জীবনযাপনের জন্য সে ঢাকা এসেছে। তারপরে হু ইজ রতন? রতন কে? রতন ইজ রেশমা সাঙ্কেল। রতন ইজ রেশমা সাঙ্কেল। হোয়ার ডাজ রেশমা ওয়ার্ক?
রেশমা কোথায় কাজ করে? রেশমা ওয়ার্কস at a factory, at a garment factory. Reshma works in a garment factory in Mirpur. How many family members have in Reshma's family? রেশমার পরিবারে কয়জন সদস্য রয়েছে? তাহলে তুমি এই প্রশ্নের অ্যান্সার দিবা দেয়ার আর 5 মেম্বার্স। 5 কয়টা? এটা দেখো তো, প্রথমে হচ্ছে রেশমার পিতা ছিল, মারা গেছে, সেই সময় এখন আমরা বর্তমান কতজন পরিবারের সদস্য আছে এটা আমাদের বলতে হবে। রেশমা, বাবুল, তার মা। তাহলে আমরা এখানে এই প্রশ্নটা দেবো কী হবে? দেয়ার আর 3 মেম্বার্স ইন রেশমাস ফ্যামিলি। দেয়ার আর 3 মেম্বার্স ইন রেশমাস ফ্যামিলি, অথবা 3 মেম্বার্স হ্যাভ ইন রেশমাস ফ্যামিলি। 3 মেম্বার্স হ্যাভ ইন রেশমাস ফ্যামিলি। পরবর্তী, হাউ মেনি আওয়ার্স ডাজ রেশমা ওয়ার্ক ইন গার্মেন্ট ফ্যাক্টরি? গার্মেন্ট ফ্যাক্টরিতে সে কয়েক ঘন্টা অবস্থান করে বা কাজ করে? কয়েক ঘন্টা? তাহলে 8টা থেকে 4টা পর্যন্ত কয়েক ঘন্টা হয়? তাহলে 8 আর 4 12, 12 আর হচ্ছে 4, 8 ঘন্টা কাজ করে। তাহলে এখানে তুমি কি লিখবা? হাউ মেনি আওয়ার্স? তাহলে রেশমা ওয়ার্কস ইন গার্মেন্ট ফ্যাক্টরি ফর 8 আওয়ার্স। রেশমা ওয়ার্কস ইন গার্মেন্ট ফ্যাক্টরি ফর 8 আওয়ার্স। পরবর্তী প্রশ্ন, রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট দ্য নেসেসিটি অফ মানি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। এই প্রশ্নটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে, মানে টাকার প্রয়োজন, এমন এই প্রয়োজনের কথা উল্লেখ করে 2টা সেন্টেন্স লিখতে হবে। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বন্ধুরা। এটা বাসায় অবশ্যই লিখবা এবং কিছু এখানে কিছু যে টেক্সট আছে এখান থেকে কিছু আমরা ট্রু ফলসও লিখতে পারি, বা ট্রু ফলসও লিখতে পারি। যেমন ট্রু ফলসগুলো একটু করো। যেমন রেশমা লিভস ইন গাজীপুর। ট্রু আর ফলস বন্ধুরা, এটা লিখবা। তারপরে রেশমা ইজ 8 years old। ট্রু আর ফলস, এটাও লিখবা। তারপরে রেশমা লস্ট দেয়ার হাউস। রেশমা লস্ট দেয়ার হোম ফর হিমারি রিটার্ন। ট্রু আর ফলস? রাইট ডাউন অন ইউর খাতা। দেন রেশমাস ফাদার ওয়াজ এ রিক্সা পুলার। ট্রু আর ফলস? রাইট ডাউন অন ইউর খাতা। দেন পরবর্তী সেন্টেন্স হচ্ছে রেশমাস ফ্যাক্টরি ইজ সিচুয়েটেড অ্যাট মিরপুর ইন ঢাকা। ট্রু আর ফলস? রাইট ডাউন প্লিজ অন ইউর খাতা। দেন নকশিকাতা, রেশমা নিডলস নকশিকাতাস। ট্রু আর ফলস বন্ধুরা? দেন রেশমাস ফ্যাক্টরি ইজ 2 kilometers away from his house. True or false? Write down on your খাতা। দেন বন্ধুরা আমরা আরও কিছু প্রশ্ন করতে পারি, যেমন রেশমা ওয়ার্কস at her factories for 8 hours. True or false? Write down on your খাতা। Then রেশমা works extra hours. True or false বন্ধুরা? Write down on your খাতা। Her family needs money for buying or for leading their life. For leading their lives, her family needs money for living their life, for leading their life বন্ধুরা। That's all. Please follow the related model question from your model book. So that's all. Today is end here.